नमस्कार आमी कौशिक राय एस्ट्रो एडुकेशन यूट्यूब चैनेले सकल प्रिय दर्शक बंधुके अनेक अनेक स्वागत जानाई। कुम्भ राशि भेरी भेरी इम्पोर्टेंट ए भिडियो देखुन कुम्भ राशिर 6टी महा भविष्यवाणी जा आपनार साथे घटबेई। 30 बछर पर शनि आपनार राशिर द्वितीय भावे प्रवेश करेছে एवं 7.5 तृतीय अध्याय आपनार शुरू হয়েছে 29 मार्च 2025 থেকে। আপনি কুম্ভ রাশি মানুষ আপনার এই আগামী দিন কেমন যাবে অনেক আপনার ভিডিও শুনেছেন 7.5 অনেক কিছু আপনারা শুনেছেন, কিন্তু আজকের এই ভিডিওটা যদি আপনারা শুনে অনেক বিষয় আপনারা কিন্তু জানতে পারবেন। দেখুন শনির দুটি সেক্টর, একটা হচ্ছে মকর রাশি, একটা হচ্ছে কুম্ভ রাশি। দেখুন মকর রাশি যেমন শনির 7.5 সমাপ্ত হয়েছে এবং কুম্ভ রাশির একদম তৃতীয় চরণ শুরু হয়েছে। এখানে কি হয়েছে দেখুন, মকর রাশি এবং কুম্ভ রাশির ক্ষেত্রে প্রচুর মানুষ আমাকে মেসেজ করেছেন যে কৌশিকদা আমার এই 7.5 খুব ভালো হয়েছে, আবার অনেক মানুষ বলেছেন যে এই 7.5 আমি সর্বশান্ত হয়ে গেছি, কি করব কৌশিকদা। অর্থাৎ কিছু মানুষ এই 7.5 ভালো রেজাল্ট পেয়েছে, কিছু মানুষ আবার এই 7.5 তাদের সর্বস্ব হারিয়েছে। কেন দেখুন, আমি প্রথমেই বলবো কর্মকে আগে ভালো করতে হবে। কর্ম, আপনার কর্ম যখন ভালো থাকবে কি না, শনি অটোমেটিক আপনাকে ভালো ফল দিবে। শনি মানেই কিন্তু ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। আগে দেখতে হবে আপনার জন্ম কুণ্ডলিতে, আমি বারবার বলি শনি আপনার প্লেসমেন্ট কেমন রয়েছে, শনি কোনভাবে অবস্থান করছে, শনি কোন গ্রহের সঙ্গে অবস্থান করছে, শনি কোন কত নম্বর নক্ষত্রে অবস্থান করছে, এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার। শনি লগ্ন থেকে দ্বাদশে কোনভাবে শত্রু রাশি বা মিত্র রাশিতে অবস্থান করছে নাকি, বা শনি যদি নিচস্থ হয় এই 7.5 আপনাকে কিন্তু পীড়াদায়ক করবে। আর শনি যদি ভালো হয় এই 7.5 আপনাকে কিন্তু, অর্থাৎ যেমন 7.5 যেমন রাজা করে, আবার রাজা থেকে ফকিরও কিন্তু করে দেয়। ফকির থেকে যেমন রাজা করে দেয় মানুষকে 7.5, আবার রাজা থেকে কিন্তু ফকিরও করে দেয় 7.5। তাই আমি বারবার বলি কর্মের উপর জোর দিন, কারণ ন্যায় কারক গ্রহ হচ্ছে শনি। আমি বারবার বলি নিজেদের মধ্যে কি বলুন তো, কোনো হিংসা জিনিস কেউ রাখবেন না, প্রত্যেককে সহায়তা করার চেষ্টা করুন। বিশেষ করে বাস্তবে যারা নির্ধনী মানুষ রয়েছে তাদের সাহায্য করুন। রাস্তার যে কুকুর রয়েছে যারা খেতে পায় না, দুটো খাবারের জন্য আপনার দরজার সামনে হয়তো পড়ে থাকে, সেই কুকুরগুলোকে খাওয়ান, দেখবেন শনি অটোমেটিক আপনাকে ভালো রেজাল্ট দিবে। আপনার কর্মের ফল আপনি নিজে হাতে হাতে পাবেন। তো এই 7.5 যে খুব একটা প্রত্যেকেই যে ভালো পেয়েছে এমন না, আর প্রত্যেকেই যে খারাপ হয়েছে এমনও না। তো এই জায়গাগুলো বিচার করা দরকার রয়েছে। আপনার দশা মহাদশাগুলো কেমন রয়েছে, দশাগুলো যদি আপনার ভালো থাকে, দশা যদি আপনার পারমিট করে এই 7.5 কিন্তু আপনাকে ভালো রেজাল্ট দিবে। এবং দশা যদি আপনার ক্ষেত্রে অশুভ হয় তাহলে এই 7.5 কিন্তু অনেকগুলো সমস্যা কিন্তু আসবে। তো আপনার এই জন্মকুণ্ডলী বলে দিবে যে শনি আপনার ক্ষেত্রে কেমন রয়েছে। দেখুন 7.5 প্রথম চরণ দ্বিতীয় চরণ শেষ হয়েছে আপনাদের, অর্থাৎ এই যে মানসিক চাপ, অ্যাংজাইটি, ওভার থিঙ্কিং এই সবগুলো সমাপ্ত হয়েছে। কিন্তু দ্বিতীয়ভাবে এসে কী হবে, আপনার উপর দায়িত্ব বাড়বে, আপনার পরিবারের উপর দায়িত্ব বাড়বে। আমি আবার বলছি পরিবারের উপর পারিবারিক দায়িত্ব আপনার কিন্তু বাড়বে। এবং ফ্যামিলি প্ল্যানিং যারা করতে চাইছেন, আপনি কুম্ভ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু ফ্যামিলি প্ল্যানিংয়ের জায়গায় ভালো। আর্থিক স্থিতি, যাদের ব্যবসা ক্ষেত্রে বেশ কিছু সমস্যা চলছিল সেই জায়গাটা আপনাদের ভালো হবে, আর্থিক স্থিতি আপনাদের মজবুত হবে। কুম্ভ রাশি আপনাদের চতুর্থভাবে দৃষ্টি দিচ্ছে, আমি বলবো কোনো সম্পত্তি বা কোনো মেশিনারি গুডস কেনার সম্ভাবনা রয়েছে। তবে আপনার একাদশ ভাবকেও দেখছে, অর্থাৎ লাভ, সাকসেস, সফলতা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের নির্দেশ কিন্তু করছে।
7.5 আপনাদের চলছে, তৃতীয় চরণ শুরু হয়েছে। আমি বলবো এই সময় আপনাদের গুরুজনদের স্বাস্থ্যের জায়গাটাতে অবশ্যই নজর রাখবেন। আপনার যে গুরুজন রয়েছে তাদের স্বাস্থ্য এবং আপনার হেলথের জায়গাটা কিন্তু দেখা কিন্তু একান্তই দরকার রয়েছে। কুম্ভ রাশি আমি বলবো শনি এখানে কিন্তু পজিটিভ ফল দেয়। শনির অতি প্রিয় রাশি হচ্ছে কুম্ভ রাশি। তো আপনাদের শনি যদি ভালো থাকে আপনাকে কিন্তু ফকির থেকে রাজা করবে, আমি আবারও বলছি। তো আপনার ব্যক্তিগত জন্মছককে আগে দেখে নিন। আপনি কুম্ভ রাশি মানুষ যদি হন, অবশ্যই তার যদি কোনো সমস্যা রয়েছে, আপনার যদি আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে কোনো শনি যদি অশুভ রয়েছে, তার রিমিডিয়াল মেজারমেন্ট করুন। আমি কৌশিক রায় খুব দায়িত্বের সাথে বলছি, এই সমস্যা থেকে আপনারা 100% কিন্তু বেরাবেন। এটাও আপনাকে খুব ভালো আপনাদেরকে সাজেশন দিচ্ছে। এবং যারা ফরেন অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত রয়েছে, ফরেন বিদেশে গিয়ে কাজ করতে চাইছেন, এই বিদেশ থেকেও কিন্তু আপনারা যথেষ্ট লাভ আপনারা কিন্তু পাবেন। কুম্ভ রাশির অর্থনৈতিক স্থিতি ধীরে ধীরে ভালো হবে। আর্থিক স্থিতি এবং নতুন কোনো কর্মযোগ বা প্রমোশন বা যাদের ট্রান্সফার আটকে ছিল সেই জায়গাগুলো কিন্তু ধীরে ধীরে কিন্তু হবে। কুম্ভ রাশির মানসিক চাপ, মানসিক টেনশান আপনাদের কিছুটা হলো কমবে। আমি বলবো অতিরিক্ত কনফিডেন্স নিজের মধ্যে নিয়ে আসবেন না। আবার বলে অতিরিক্ত কনফিডেন্স আনবেন না। আগামী 2.5 বছর শনির সাড়ে চলছে। বড় ধরনের ইনভেস্টমেন্ট, বড় ধরনের কোনো কিছু করতে গেলে অবশ্যই একবার আপনারা পরামর্শ করে নিন যে আপনার ক্ষেত্রে এটা সম্ভব রয়েছে কি না। আপনার ক্ষেত্রে অর্থনৈতিক জায়গাতে স্টেবিলিটি রয়েছে কি না, এই জায়গাগুলো আগে দেখে নিন। কারণ কুম্ভ রাশি তো লাখ লাখ কোটি কোটি মানুষ রয়েছে। ধরুন 140 যদি পপুলেশন হয়, 14 কোটি যদি কুম্ভ রাশি মানুষ থাকে, 14 কোটি কিন্তু একই রেজাল্ট পেতে পারে না। আপনাদের জন্ম নক্ষত্র, দশা মহাদশা, গ্রহের স্থিতি প্রত্যেককে ডিফারেন্ট রেজাল্টগুলো কিন্তু আপনাদেরকে কিন্তু দিবে। তো আপনি কুম্ভ রাশি মানুষ, আপনার ক্ষেত্রে এই সময়টা কিন্তু যথেষ্ট একটা পজিটিভ সাইনগুলো কিন্তু নিয়ে আসবে। আমি আবারও বলছি, কি করবেন, হনুমানজির আপনারা উপাসনা করুন, হনুমান চল্লিশা আপনারা পাঠ করুন, জয় শ্রী রামের উপাসনা করুন, বিশেষভাবে লাভ পাবেন। এবং পাশাপাশি আপনারা মহাদেবের উপাসনা করুন, আপনাদের যে কোনো বাধা বিঘ্ন কাটবে। নতুন বিজনেস আপনাদের হতে পারে, কোনো ব্যবসা আরম্ভ আপনারা করতে পারেন এবং ডেইলি ইনকামের জায়গা আপনাদের কিন্তু ভালো হতে চলেছে। দেখুন 30 বছর পর কুম্ভ রাশির দ্বিতীয়ভাবে শনি কিন্তু অবস্থান করছে, অর্থাৎ ধনভাব, পরিবারের ভাব এবং আপনার যে কুটুম, আপনার যে আত্মীয় স্বজন তার সাথে সম্পর্ক উন্নতি আপনাদের হবে। আপনাদের নতুন কোনো প্ল্যানিং আপনারা করতে পারেন এই সময়, কোনো নতুন আইডিয়া, কোনো নতুন চিন্তাভাবনা আপনাদের এই সময় আসতে পারে। কুম্ভ রাশির কিছু ক্ষেত্রে প্লেস অফ চেঞ্জ হওয়ার সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি। লিখে রাখুন কুম্ভ রাশি। এবং আপনাদের অর্থনৈতিক স্থিতি এই সময় বেস্ট হতে চলেছে। আপনারা অবশ্যই অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং যারা পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। নমস্কার, ধন্যবাদ।